এখন আপনি নিজের আশ্রমে গান করেন, তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত। রজতবাবু, আমি এটা বিশ্বাস করি যে আশ্রম হোক, বাড়ি হোক বা জীবনের যে কোনো অংশ হোক না কেন, সেখানে যদি গান বাজনা ও নাচ না থাকে তাহলে সেই জীবনটা অর্থহীন। আমাদের আমাদের সনাতন ভারতবর্ষের সংস্কৃতিতে, ভারতের সভ্যতাতে, ভারতের সংস্কারে কে এখানে নাচেনি, কে গায়নি? মীরা নেচেছেন, রাধা নেচেছেন, গোপীরা নেচেছেন, গোপালরা নেচেছেন, আমাদের তো ভগবানও নেচেছেন। এবং দেবাদিদেব মহাদেবকে নটরাজ বলা হয়েছে। রজতবাবু, আর রজতবাবু, আপনারও মন নাচতে ইচ্ছে করে নিশ্চয়ই। কিন্তু একজন সাধু মহাত্মা গান গাইবে, তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত, তো আশ্চর্য লাগবে না? রজতবাবু, এটা তো আমাদের এই রামায়ণে বলা হয়েছে যে সবকিছু দেখার জন্য আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। সবচেয়ে সম্মানিত পুরুষ ভগবান শ্রীরাম, বিশ্ব তাঁকে ভগবান মনে করে, আমরা তাঁকে ভগবান মনে করি, কিন্তু কিছু লোকেরা ওনার অস্তিত্বকে অস্বীকার করে। কি বলবেন আপনি তাদের? না, আমি আপনাকে জিজ্ঞেস করব, যখন হেমা মালিনী আপনার আশ্রমে আসেন তখন কি নজরে আপনি দেখেন? আমার জন্য সে হেমা মালিনী হোক বা মনিকা বেদি, রাধে মা হোক বা অন্য কেউ হোক, রতি অগ্নিহোত্রী হোক, পদ্মিনী কোলাপুরী হোক। আমি এদের মধ্যে দেবীকে দেখতে পাই।